আয়াতুল্লাহ আলী খোমেনির ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছে। পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রাম ঘোষণা করেছে ইহুদি এবং ইহুদিবাদের বিরুদ্ধে যে সকল পোস্ট এবং শব্দ থাকবে তা ফেসবুক থেকে মুছে ফেলা হবে। কি বুঝলেন? প্রসঙ্গটা একটু স্থগিত রেখে অন্য আরেকটা প্রসঙ্গে আসি। গতকালকের ঘটনা, পাকিস্তানে দুবাই থেকে শ্রীলঙ্কা যাওয়ার উদ্দেশ্যে একটি ফ্লাইটের 2টা নাগরিক সহ ইহুদি নাগরিক সহ পাকিস্তানের সিন্ধু প্রদেশে করাচিতে অবতরণ করেছিল, জরুরি অবতরণ। কোন সময়ে জরুরি অবতরণ? ঠিক যখন আফগানিস্তান আর পাকিস্তানের নিয়মিত সীমান্তে সংঘর্ষ চলছে, একে অপরকে হুমকি দিচ্ছে, এ ওকে দেখে নেবে, এ ওকে দেখে নেবে। এমনকি আফগানিস্তানে সরাসরি পাকিস্তানে হামলা হবে বলে অনুমান করা হচ্ছে। ঠিক তখনই ইসরায়েলি বিমান করাচিতে অবতরণ করলো। সামাজদারকে লিয়ে ইশারা ভি কাফি। এখন বলবেন এটা জরুরি অবতরণ, অসুস্থ ছিল। হ্যাঁ, একটা তো শ্রোতা দেখাইতে হবে, নইলে মানে চরম ইসরায়েল বিরোধী একটা দেশে ইসরায়েলের বিমান আসছে, সেটাকে আপনি কিভাবে বৈধতা দেবেন? এই পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সসম্মানে এবং সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাদের আবার শ্রীলঙ্কা পাঠিয়ে দিয়েছে। কি বুঝলেন? হাসিটা কেন হাসলাম বুঝে নিয়েন। আমি জানতাম যে তলে তলে এই যে এক সময় আপনাদের 20 বছর 25 বছর আগে যখন বলেছিলাম সৌদি আরবের সাথে কিন্তু ইসরায়েলের গুড রিলেশন আছে, আমার তখন দাবড়াইছেন, মারছেন, গালি দিয়েছেন। এই পাকিস্তান তার অস্তিত্বের স্বার্থে ইসরায়েলের পক্ষ নেবে, তা না হলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এই পাকিস্তান। আর পাকিস্তান যে আমেরিকার গোলাম এটা সবাই জানে, আমেরিকার চামচ, খাস চামচ। ফাইনালি পাকিস্তান আমেরিকার। দেখলেন না ভারতের সাথে আমেরিকার এত প্রীতি, ফাইনালি ভারত কিন্তু রাশিয়ার। ইমরান খান শুধুমাত্র রাশিয়াতে পা রাখছিল, তার জন্য তারে দেখলেন তো কিভাবে গদি ছাড়া করা হয়েছে। আমেরিকার জেনারেলরা সব আমেরিকার গোলাম, এটা আজ নতুন কিছু না। আমেরিকার গোলাম মানে ইসরায়েলের কি কামলা। ওপরে মেলা কিছু মনে হবো। আমাদের জামাল ভাষায় বলে যে নটি মাগির ভাইল রান্দে মুরগি কয় ডাইল। আবার শুনেন, নটি মাগির ভাইল রান্দে মুরগি কয় ডাইল, মানে এখানে নটি মাগি বলতে চালাক মহিলা বোঝাইছে। এই নটি শব্দ হচ্ছে নর্তকীয় না এবং বেশ্যাও না, ধূর্ত, চালাক, সুবিধাবাদী, মানে কুকূটনৈতিক জ্ঞানের অধিকারী, তাদেরকে বোঝানো হয়েছে যে একটা বলবে একটা করবে একটা। তার সর্বশেষ প্রমাণ তো পেলেন যে করাচিতে, পাকিস্তানের করাচিতে, সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে এই ইসরায়েলি বিমানের অবতরণ। এখন আপনারা যোগ বিয়োগ করতে থাকেন আপনাদের মতো। এইবার আসি যেগুলো টাইটেল দিয়েছি আজকের লাইভের, যে আয়াতুল্লাহ আলী খোমেনির ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট বাতিল। তারা আবার নিন্দা জানিয়েছে যে বাক স্বাধীনতা হরণ করছে। কারা বলে বাক স্বাধীনতার কথা? ইরানের আয়াতুল্লাহ আলী খোমেনির লোকজন বলে বাক স্বাধীনতা হরণ। হাসবো না কাঁদবো? ইরানের লোকজন যদি অন্যদের বলে বাক স্বাধীনতা হরণ করছে, তাহলে ইরানিরা কি করে? এই খোমেনির, এই ফ্যাসিস্ট খোমেনি শাসন কি করতেছে দেশে? এইবার আসি আরেকটা পয়েন্টে, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের আমাদের তৌহিদি জনতার আবেগের ব্যাপারে, জজবার ব্যাপারে এবার একটু কথা বলি। তারা কোকা কোলা বয়কট করেছে। কোন কোকা কোলা? যেটা আমেরিকান কোম্পানির। ইসরায়েলি মনে করে এটা বয়কট করেছে, এবং বয়কট করার কারণে এই দেশে কোকা কোলা বন্ধ হয়ে যাচ্ছে, এই খবরে তারা যার পর নাই খুশি, আনন্দে এত আত্মহারা, যে এত লাভালাভি করতেছে যে এই বাংলাদেশের তথাকথিত
অতি মুসলমান যারা যারা রাজনীতি অর্থনীতি এমনকি ইসলামী অর্থনীতি ইসলামী জ্ঞান ইসলামী রাজনীতিও যারা বোঝে না তাদের পাশা ফুলে পাউরুটি হয়ে গেছে খুশিতে যে কোকা-কোলা চলে যাচ্ছে। এই গর্ধবগুলো জানে না এই পিনাকি গং এবং গণরিয়া পরিষদের মুরিদেরা জানে না কোকা-কোলার বর্তমান বাংলাদেশের কোকা-কোলার বর্তমান মালিক তাদেরই আরেক পেয়ারের দেশ তুরস্কের মালিক। তুরস্কের নাগরিকরা এই কোকা-কোলার মালিক। এরা খুশি হয়ে গেছে। এটা বন্ধ হাতে আমেরিকান কোম্পানিটা লো সাইটেম আগেই বুঝে বিক্রি করে দিয়েছে। কারণ সমাজদার যারা যারা জেনুইন ব্যবসায়ী তারা বুঝতে পারে কী হবে। তারা এটা বিক্রি করে দিয়েছে তুরস্কের কাছে। সেই তুরস্ক এখন কোকা-কোলা এই কোকা-কোলার হর্তাকর্তা তারাই, মালিক তারাই। আর বাংলাদেশের তৌহিদি জনতা সেটা বয়কট করে খুশির সুধীর ভাই হয়ে গেছে। মানে লসটা কার হয়েছে? মুসলমানেরই লস হয়েছে। ওটাও রাখলাম। এইবার আসি, এখানে তো একটু তেরিবেরি চলবে মানে এই কোকা-কোলা নিয়ে। পাকিস্তানে অবতরণ করছে এই ইসরায়েলের বিমান, সেটা নিয়েও মানে তেনা পেঁচাবে, তাকে বাজি করবে, এটা মানে এটা মহত্ব দেখাবে। এইবার আসি, ফেসবুক আর ইনস্টাগ্রাম যে বলল যে যত ইহুদিবাদ বিরোধী এবং ইহুদি বিরোধী পোস্ট এবং লেখা থাকবে, ভিডিও থাকবে, এগুলো তারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলবে। কি বুঝলেন? কি বুঝলেন এতে? এবার কি এই ফেসবুক বয়কট করবেন? বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের হেফাজতে পাকিস্তানিরা। পাকিস্তান তো পাকিস্তানি, ভারত এবং বাংলাদেশে যারা হেফাজতে পাকিস্তান আছেন এবং কোটটাই পরা, জুব্বা পরা তো আসেনি, কোটটাই পরা যেগুলো হেফাজতে পাকিস্তানি আছেন, বিহারিকে আওলাদ আছেন, তারাও কি এইবার ফেসবুক বয়কট করবেন? ফেসবুকটা একটু বয়কট করে দেখান তো দেখি। ফেসবুক তো এতদিন ইনডাইরেক্ট ছিল। গুগল বেশ কিছু লোকের চাকরি খেয়ে ফেলেছে ফিলিস্তিনিদের সমর্থন দেওয়ার কারণে, ইসরায়েল বিরোধিতা করার কারণে চাকরি খেয়ে ফেলেছে গুগলের। সেগুলো গুগল আপনারা বয়কট করতে পারেন নাই, সম্ভব না। তাহলে রইল বাকি এবার ফেসবুক তো সরাসরি এবার গেছে, তাই ফেসবুকটা বয়কট করে দেখেন মৌলভী সাহেবরা। এবার আন্দোলন করেন। প্যানিক ভট্টরা এবার কোথায়? গণরিয়া পরিষদ কোথায়? নুরা, রাশেদ, তারেক, গণরিয়া পরিষদের এরা কোথায়? মানে গণরিয়া পরিষদ মানে গণ অধিকার পরিষদ, যাকে আমি আদর করে গণরিয়া পরিষদ বলি। আর যারা হেফাজতে পাকিস্তান আছেন, বাংলাদেশে আসলে কোনো হেফাজতে ইসলাম বা ইসলামী দল বলতে কিছুই না, এগুলো সব হেফাজতে পাকিস্তান। তো তারা এখন কোথায়? আজকে তো শুক্রবার, কোনো মিছিল মিটিংয়ের জন্য অপেক্ষা করলাম। আমি তো ভাবছিলাম যে ফেসবুকের বিরুদ্ধে, ইনস্টাগ্রামের বিরুদ্ধে এবং পাকিস্তানে ইসরায়েলি বিমান অবতরণ করছে বলে বাইতুল মুকাররম আজকে গরম থাকবে। এরা দেখি জানেই না। প্রথমত এটা পাকিস্তান, তাই জানে না, না জানা ভান করবে। আর ফেসবুক এত শক্তিশালী যে ভারত, বাংলাদেশের, পাকিস্তানের শব্দগুলোর উচ্চারণ করলাম না, আপনারা মনে মনে বলে নেন। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের কারা কারা শব্দগুলো মনে মনে উচ্চারণ করেন। এই গ্রুপগুলো পারবে কি ফেসবুক এবং ইনস্টাগ্রাম বয়কট করতে? ওদের বাবারও সাধ্য নাই ফেসবুক বয়কট করে। ফেসবুক যদি বয়কট করে তাহলে গুজব ছড়াবে কোথায়? এখন তো মুখে মুখে গুজব ছড়ানোর দিন শেষ। এখন তো ফেসবুকে গুজব ছড়ানোর বাংলাদেশ। তো কি গুরু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? নাম তো বিচিত্র নাম দিছেন, স্বাধীন সাকিব লিগ। ভালো আছি, অসুস্থ আছি, যা বলছিলাম। তো এই যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এখন ইসরায়েল বিরোধী পোস্ট এবং ইহুদি বিরোধী পোস্ট, ইহুদিবাদ বিরোধী পোস্ট দিলেই যে মুছে ফেলবে। আবার আপনাদের নয়া ইমাম কাইমাম আলী খোমেনির, আয়াতুল্লাহ আলী খোমেনির, শিয়া খোমেনির যে ফেসবুক বাতিল করে দিল, ইনস্টাগ্রাম বাতিল করে দিল, আপনারা এখন আন্দোলনে যাবেন না? বয়কট করবেন না? আমিরুল মুশরিকিন প্যানিক ভট্টের নেতৃত্বে আপনারা এখন ফেসবুক বয়কট করবেন না? আপনাদের দৌড় আমরা জানি।
আপনাদের কারো বাবার সাধ্য নয় ফেসবুক বয়কট করবেন, করে দেখান, মুখে একবার নেন। এখন তো ইসরায়েলের পক্ষে সরাসরি চলে গেছে ফেসবুক, পারবেন নাকি? কারণ ফেসবুক এমন শক্তি, কারো বাবার ক্ষমতা নাই একে বয়কট করে। বরং ফেসবুক যাকে বয়কট করবে তারই অবস্থা কাহিল হয়ে যাবে। যেমন আয়াতুল্লাহ আলী খোমেনি এখন বুঝতেছে ওর ফেসবুক অ্যাকাউন্ট বাতিল। এখন একটা শিয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে নতুন করে আবিষ্কার করেন। আমরা জানি 57টা দেশ মিলে 5700 বছর চেষ্টা করলেও ফেসবুকের বিকল্প আমরা আবিষ্কার করতে পারবো না, এটাই সত্য। যদিও এক মৌলবী বলে ফেসবুক হারাম, আর এক মৌলবী বলে সূরা আম্বিয়া থেকে ফেসবুক আসছে, দেখে বিজ্ঞানীরা আবিষ্কার করছে, কিন্তু তারা নিজেরা পারে না। আবার পরস্পর এরা স্ববিরোধী। এরা আবার বলে যে ফেসবুক হারাম। তো বুঝতে পারছেন তো যে ইহুদি কি চিজ, ইসরায়েল কি চিজ। ফেসবুক থেকে সকল ইহুদিবাদ বিরোধী ইহুদিদের বিরুদ্ধে যত পোস্ট আছে সব মুছে দেবে। এখন শব্দগুলো আর উচ্চারণ করলাম না, 3 দেশের আমি কি বলি। তো বাংলাদেশের হেফাজতে পাকিস্তানিরা দেখি মুরুদ কত, তারা ফেসবুক বয়কট করুক, ভাতে মারা যাবে। ফেসবুক বন্ধ করলে অনেক হেফাজতে পাকিস্তানি ভাতে মারা যাবে। সবার আগে ভাতে মারা যাবে তাদের আমিরুল মুশরিকিন, যিনি ইউরোপে বসে আছেন। আর যারা বিকাশী গ্রুপ আছে ফেসবুকের কারণে বিকাশ চালায় যারা, দেখছেন তো ইমানের জোর। কোকা কোলা বয়কট করেছে, পেপসি বয়কট করেছে, তারপরে কি কিনলে বয়কট করেছে, তারপর আরও কি ইত্যাদি ইত্যাদি বয়কট করে ফেলেছে। বাবা শুক্রবার গেল, আমি তো বসেছিলাম, আমি তো অপেক্ষা করলাম। তোমরা ভাইজান, বাবা যান, চাচা যান, মৌলভী যান, হাটাজারি কোথায়, চরমনাই কোথায়? বাংলাদেশের কথা বলতেছি। ভারতের রাজাকারের আওলাদ আসাদ ওয়াইসি কোথায়? হ্যাঁ, মিম নাকি কি মিম, অল ইন্ডিয়া কি ইস্তেহাজুল মুসলিম নাকি যেন নাম। তো আসাদ ওয়াইসি, আকবর ওয়াইসি, এরা এখন কোথায়? বেরাদারান ইসলাম, আপনারা এখন কোথায় আছেন? ফেসবুক বয়কট করেন, ইনস্টাগ্রাম বয়কট করেন, দেখি আপনাদের মুরত। আমি জানি এটা আপনারা পারবেন না। এইরকমই প্রযুক্তির কাছে, বিজ্ঞানের কাছে আপনারা ধরা খাবেন। ফালাফালি যতই করেন এইভাবে ধরা খাবেন। আর ইন ফিউচার এখন তো মোটামুটি তাও একটু নড়াচড়া করতে পারতেছেন, আমাদের আঞ্চলিক যেমন ভাষায় একটু কায়েত দিতে পারতেছেন। চেপে ধরবে, চেপে একেবারে কেসকি কলতে ধরবে, নড়াচড়া করতে পারবে না, খালি দেখবেন ওরা কি করে, খালি দেখবেন। গতকালও 35 জন মারা গেছে, 53 জন মারা গেছে গতকাল। বাংলাদেশের এই মিডিয়াগুলো যখন বলে যে ইসরায়েল দখল করে ফেলতেছে, গতকালকের 24 ঘন্টায় 53 জন মারা গেছে। আবার বলতেছে দখল হয়ে গেছে। বাস্তবতা হলো এইটা, হিজবুল্লাহ এসে দখল করবে। আরে ভাই, ফেসবুকের সাথেই তো আপনারা পারবেন না। ওরা যে ফেসবুক কূটনীতি চালাবে, ফেসবুকের রাজনীতি, এই রাজনীতি তো কায়েদ। প্রথমে আয়াতুল্লাহ আলী খোমেনির অ্যাকাউন্ট গায়েব, ও বুঝতেছে রাতের বেলা ঘুমায় না আলী খোমেনি, সালা ফেসবুক অ্যাকাউন্ট গায়েব করে দিল জোকার মামু। পারবেন না। এই যুগ প্রযুক্তির যুগ। চাপা আর ভুয়া তাকিয়াবাজি করে ওরা এগুলো বুঝে তাকিয়াবাজি। এই ফেসবুক এমনি আবিষ্কার করে নাই, আপনার সাথে ইয়ার্কি করার জন্য আর আবিষ্কার করে নাই। যারা বিজ্ঞানী তারা এক কারণে একটা জিনিস আবিষ্কার করে না, বহুবিধ চিন্তা করে আবিষ্কার করে। বিজ্ঞানের চরম উন্নতির যুগে সকল কিছুই হাওয়া হয়ে যাবে, তার সিমটম শুরু হয়ে গেছে। তো বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের যারা, পাকিস্তানি তো পাকিস্তানি, বাংলাদেশ এবং ভারতের যারা হেফাজতে পাকিস্তান আছে একেবারেই চুপসে গেছে। আমি 50 জনের ফোন করছি এই 2 ঘন্টা, জুম্মা নামাজের আগে, জুম্মা নামাজের পর অন্তত 50 জনকে ফোন করেছি। কী ব্যাপার, ফেসবুক যে ইসরায়েলের পক্ষ নিল, তাহলে ফেসবুক বয়কট করবে না? তোমরা কোকা কোলা বয়কট করলা, ফেসবুক বয়কট করে দেখাও। এখন কেউ আর কথা বলে না, চুপচাপ। কেউ বলছে ভাই ফেসবুক কি আর বয়কট করা যাবে? সম্ভব? জি, এই যে এইরকম অনেক কিছু বয়কট করতে পারা যাবে না। যেমন
ব্যাংক সিস্টেমকে বয়কট করা যায় নাই, ব্যাংকের বিকল্প তৈরি করা যায় নাই, তাই শেষে ইসলামী ব্যাংক নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, ওর নাম পরিবর্তন হবে, উপায় নাই কোনো। বর্তমান প্রযুক্তির সামনে, অর্থনীতির সামনে এগুলো কিছুই কুলাবে না বিজ্ঞানের সামনে। এক ফেসবুকে দেখেন কি করে দেয়, অপেক্ষা করেন সামনে কি ঘটে। তবে এদের ইমানের জোর কিন্তু ফেসবুকের কাছে শেষ। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যে তৌহিদি জনতা যা আছে যারা, তাদের কিন্তু ইমানের জোর শেষ। এটা নিয়ে একটু শব্দটি করতেছে না, মুখে কুলুপ পেটে আছে। কুলুপ পর্যন্ত যেটা কি করে উপরে নিচে যেটাতে ঘষাঘষি করে টয়লেট এবং পেশাব, সেই কুলুপ রেখে দিছে মুখে। এখন আর ফেসবুকের বিরুদ্ধে কথা বলে না, চুপচাপ। কারণ জানে ফেসবুক তো গায়েব, চিনবে কে থাকে। এখন তো ফেসবুক যদি বন্ধ করে দেয় বা ফেসবুক বয়কট করে, তাহলে মৌলবীদের কেউ চিনবে না। এই যে ইউটিউব শরীফের যত মৌল, এখন তো সব মৌল না, ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ আসে। এই যে ফেসবুক থেকে বিকাশে টাকা তোলা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ, পরিস্থিতি বন্ধ, ভাইরাল হওয়া বন্ধ হয়ে যাবে। আর নইলে আবিষ্কার করে দেখাক, আমি ওয়েলকাম জানাবো। মৌলবী সাহেবেরা যদি এই যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের তৌহিদি জনতারা না, খালি এই সারা পৃথিবীর যত তৌহিদি জনতা আছে, ফেসবুকের বিকল্প তৈরি করলে সবার আগে অ্যাপ্রিসিয়েট করতাম আমি। কিন্তু আমি জানি আর 5700 বছরেও, আগামী 5700 বছরেও আবিষ্কার করতে পারবে না। আবিষ্কার দূর কথায় ফেসবুক বয়কটই করার সাহস নেই তাদের। বয়কট করুক দেখি। তবে ফেসবুক প্রমাণ করে দিয়েছে যে এদের আসলে ইমানের জোর হাওয়া, কিচ্ছু না, ভুয়া। এগুলো সব অপরাজনীতি, ধর্মীয় লেবাসে রাজনীতি, আর কিছুই না।